আচ্ছা, এরপর হচ্ছে আমরা আর কি বিষয়ে আমরা এখানে নিয়ে মেইলের ভিতরে কাজ করব প্রফেশনাল মেইলের ভিতরে। এখানে ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মেইলিংটা হচ্ছে এটা একটা প্র্যাকটিস। এটা হচ্ছে একটা প্রফেশনাল ইমেইল কমিউনিকেশনের প্র্যাকটিস। সেক্ষেত্রে আপনাকে জিনিসগুলো থাকতে হবে স্ট্রাকচার অ্যান্ড ফরম্যাট ওয়েতে। আপনার প্রফেশনাল মেইলগুলো হবে স্ট্রাকচার গঠনগত এবং এটা হবে একটা সুন্দর একটা ফরম্যাটের মাধ্যমে যাতে করে আপনার কাছে বাইরের কাছে সহজবোধ্য হয়। আপনার সাবজেক্ট লাইনটা হতে হবে খুবই ক্লিয়ার, যেটা আমি শুরুতেই বলেছি যে একটা ইমেইলের সাবজেক্ট লাইন হতে হবে আপনার এক লাইনে, খুবই সংক্ষিপ্ত, যাতে করে একবার এক পলকে বোঝা যায় যে আপনি মেইলের বডিতে কি লিখতে চাচ্ছেন। আপনার লাগবে একটা কালার অ্যাপ্রুভাল ভাই। আপনার মেইলের ভিতরে শুধুমাত্র আপনি সাবজেক্ট লাইন লিখে দিলেন। আপনার যে ইম্পোর্টেন্ট ডিসকাশন অ্যাবাউট স্টাইল অমুক। বাট ইম্পোর্টেন্ট ডিসকাশনটা কি? এটা আপনি লিখলেন না। দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন পিএমআই থেকে। তো জিনিসটা আসলে কিন্তু আপনার সহজবোধগম্য হলো না। আপনার যদি শুধুমাত্র আপনি লিখে দেন আমার স্টাইল হচ্ছে এই XYZ, নিড কালার অ্যাপ্রুভাল। এনাফ। সো আপনার একটা সাবজেক্ট লাইন খুবই গুরুত্বপূর্ণ। আপনার অনেক সময় দেখা যাবে যে আপনার উল্টাপাল্টা মেল দেখে বায়ারের মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ? এই যে দেখেন আমার ছবিতে দেখাচ্ছি যে একজন বায়ার সে মেল দেখতেছে, উল্টাপাল্টা মেল অনেক তার কাছে আসতেছে, তার মাথা ঘোরাচ্ছে, সে কখনোই আপনাকে ভালো সলিউশন দিতে পারবে না। সো আপনার উপকারের জন্য, আপনার ভালোর জন্য আপনাকে একটা মেইলকে স্পেসিফিক এবং সুন্দর করে লিখে দিতে হবে যাতে করে আপনার ল্যাঙ্গুয়েজটা খুব সহজেই আপনার কাস্টমার বুঝতে পারে। তার টোন, আপনার ল্যাঙ্গুয়েজটা যেন অবশ্যই কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে, সেই জিনিসগুলো আপনাকে থিঙ্ক করতে হবে। দেন হচ্ছে ইফেক্টিভ ইমেইল স্ট্র্যাটেজিস ফর বায়ার এনগেজমেন্ট। এখানে ইফেক্টিভ ইমেইল স্ট্র্যাটেজিস বলতে আমরা কি বুঝি? এখানে আপনার ইমেইলিংটা এখানে ক্রাফটিং কম্পেলিং হতে হবে। মেসেজ টু অ্যাট্রাক্ট বায়ার, যেটাতে আপনার বায়ারের জন্য আপনার অবশ্যই এখানে অ্যাট্রাক্ট হয়। আপনি একটা এক্সটেনশন চাচ্ছেন। আপনার নরমালি এই কোম্পানিতে সাপোজ আপনার বয়লারের সমস্যা, আপনার ফিনিশিং শুরু করতে দেরি হয়ে গেছে। এখন এটা আপনি কিভাবে কাস্টমারের কাছে বলবেন? আপনি কাস্টমারের কাছে আপনার কোম্পানির প্রবলেম বলবেন? না। আপনাকে পজিটিভ ওয়েতে কিভাবে বলতে হইতে পারে? আপনাকে দেখতে হইতে পারে যে আপনার এইখানে এইটার এই একটা গুডস অ্যাপ্রুভাল এ আপনার কোনো ডিলে ছিল কিনা? বায়ার এন্ড থেকে কোনো ডিলে ছিল কিনা? বা আপনি এভাবে দেখতে পারেন আপনার এখন কারেন্ট কোনো পলিটিক্যাল যে সিচুয়েশন এর কারণে কোনো ধরনের কোনো ইমপ্যাক্ট পড়ছে কিনা? পজিটিভলি আপনাকে বলতে হবে যে, "দেখো, আমার এই ডেডলাইনটা ছিল। কিন্তু আমার একটু অ্যাপ্রুভাল এর কারণে বা আমার একটু হেল্প লাগতেছে। আমার একটু ম্যান পাওয়ার শর্টেজ এর কারণে আমার এটা তোমার হেল্প লাগবে। সো তুমি আমাকে একটু অ্যালাও করো।" অবশ্যই জিনিসগুলো আপনার বায়ারের কাছে এখানে অ্যা সো মাচ অ্যালাইনড হইতে হবে, অর্গানাইজড হতে হবে। তাহলেই কিন্তু আপনার মেইলের একটা ইফেক্টিভনেস বেড়ে যাবে। আপনার বুঝতে হবে যে আপনার যে বায়ার, সে কোনভাবে বললে সে সহজে বুঝতে পারবে। সেই ওয়েতে তাকে তার পালসটা বুঝে তাকে আপনাকে মেইল করতে হবে। আপনি কিন্তু যে কাস্টমারের সাথে কাজ করতেছেন তার সাথে আপনার টার্মস হচ্ছে লং টার্ম গোলস। আপনি নিশ্চয়ই শর্ট টার্ম বিজনেস করার জন্য এখানে আসেন নাই। কোম্পানি আপনাকে শর্ট টার্ম বিজনেস করার জন্য রাখে নাই। সো আপনাকে চিন্তা করতে হবে যে আমি লং টার্ম গোলস, লং টার্ম রিলেশন বিল্ড আপ করার জন্য কিভাবে বায়ারের সাথে আমি ভালো কানেকশন করতে পারবো। সেভাবে আপনি বায়ারের পালস অনুযায়ী বায়ারের সাথে বুঝে তারপর আপনাকে একটা মেইল করতে হবে। কারণ আপনি আপনার বায়ার, আপনার কাস্টমার, আপনার সাপ্লায়ার এবং আপনার কোম্পানির মাধ্যমে আপনি হচ্ছেন ব্রিজ। সো আপনাকে সেই মেলবন্ধনটা পারফেক্ট রেখেই কাজ করতে হবে। পরবর্তীতে হচ্ছে আমরা ইমেইলটাকে ব্যবহার করি নেগোসিয়েশন এর একটা মাধ্যম হিসেবে। আপনি একটা প্রাইস নেগোসিয়েশন করতেছেন একটা সাপ্লায়ারের সাথে। আপনি প্রাইস নেগোসিয়েশন করতেছেন আপনার বায়ারের সাথে। বাট আপনার কাছে কোনো এভিডেন্স নাই। সো এই ধরনের বিজনেস গার্মেন্টস ট্রেডে হয় না। আপনি অবশ্যই নেগোসিয়েশন করতেছেন যেটা, সেটার একটা প্রমাণ রাখতে হবে মেইলের মাধ্যমে। আপনার এই মেইলের মাধ্যমেই আমরা সমস্ত কিছু নেগোসিয়েশন করি। আমাদের প্রাইস, আমাদের ডেডলাইন। তো আপনার খেয়াল রাখতে হবে এখানে নেগোসিয়েশন এর যে টার্মস এবং কন্ডিশন গুলো ইফেক্টিভলি, যে আপনি যেটা নেগোসিয়েশন করতেছেন সেটা যেন অবশ্যই আপনি আপনার যে কোম্পানির যে পলিসি আছে সেই পলিসি ফলো করে করতেছেন কিনা। আ আপনার এখানে আপনার দেখা গেছে যে আপনার অনেক হিডেন কস্ট থাকে, যে হিডেন কস্টটা আমরা কাস্টমারকে দেখাইতে চাই না। যে হিডেন কস্টটা আমরা আ আমাদের পার্সোনাল প্রফিট থাকে কোম্পানির, সেগুলো আমরা কাস্টমারকে দেখাইতে চাই না। সো ওই হিডেন কস্ট গুলো যেন অবশ্যই আপনার কমিউনিকেশন এর ভিতরে, নেগোসিয়েশন এর ভিতরে না আসে। যেটা আপনার কাস্টমারের সাথে ইফেক্টিভ ওপেন কস্টিং যেটা থাকে, যতটুকু আমরা কাস্টমারকে দেখাইতে চাই সেই ততটুকুই কিন্তু আমাদের নেগোসিয়েশন এর সময় মেলে রাখতে হবে। বাড়াবাড়ি কিছু না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এই নেগোসিয়েশন এর মাধ্যমেই আপনার একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। সো সমস্ত কিছু মাথায় রেখেই আপনাকে এখানে মেইলিং এর সময়, নেগোসিয়েশন এর সময় মেইলটা আমাদের দরকার লাগে।
ডিউ টু নেগোসিয়েশন একটা ডকুমেন্টেশন রাখার জন্য। আমরা মেইলের ক্ষেত্রে অনেক সময় অনেক কালচারাল কনসিডারেশন করি না, যেটা আমি আগেও বলেছিলাম যে একটা মেইলে আপনি যে কাস্টমার সে তাকে কি ডিয়ার লিখবেন, হাই লিখবেন না সালাম দিবেন। মুসলমান আমরা অ্যাজ এ মুসলিম অবশ্যই আমরা কথা বলার সময় আমরা সালাম ব্যবহার করি, বা আহ, অমুসলিম যারা আছেন যারা তাদের সাথে আমরা আদাব একটা কথাবার্তা বলি, কিন্তু বাইরের ক্ষেত্রে অবশ্যই একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সেটা আপনার কালচারাল ডিফারেন্সের বাইরে গিয়ে। এখানে অবশ্যই আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি যাকে অ্যাড্রেস করছেন, সেক্ষেত্রে আমরা নর্মালি হাই, হ্যালো অথবা ডিয়ার এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি। এখন নর্মালি যেটা আমরা আগে যেটা করতাম যে ডিয়ার মিস্টার উল্লেখ করতাম বা মিসেস উল্লেখ করতাম, সেক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে মিস্টার অথবা মিসেস না দিয়ে শুধুমাত্র ডাইরেক্ট নাম দিয়েই আমরা মেলটা দেই। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। আপনাকে আপনাকে থিঙ্ক করতে হবে যে আম, আমি যে কাস্টমারের সাথে কথা বলছি সেটা সেটা কি লোকাল কাস্টমস কিনা নাকি ইন্টারন্যাশনাল। লোকাল কাস্টমার্স এর ক্ষেত্রে আপনার এখানে মেলিং এর কনভারসেশন আপনার অনেক সময় আমরা ডিয়ার অমুক ভাই লিখে দিই। যখন আমরা লোকাল কথা বলি ডিয়ার আমার সিনিয়র তার নাম ধরে আমরা বলতে পারতাম, সেক্ষেত্রে অমুক ভাই লিখে দিই। হ্যাঁ, কিন্তু কাস্টমারের ক্ষেত্রে তো আপনি ডিয়ার ব্রাদার বা এমন কিছু এখানে উল্লেখ করতে পারবেন না। সো সেই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, একটা মেল লিখতে হবে। আপনার মেইলিং এর সময় কি টেকনোলজি আমরা ইউজ করতে পারি? আমরা মেইলিং এর সময় আমাদের মেইলিং ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে। আমরা অনেক সময় দেখা যায় যে একটা এক্সেল এর থেকে একটা চার্ট অনেক সময় কপি করে আমরা মেইলের বডিতে বসাই। তো আমাদের এই এই এক্সেল এর যে চার্টটা আমরা কপি করে বসালাম সেটা কি আসলে পারফেক্টলি কপি হচ্ছে কিনা? আমরা অনেক সময় কপ করে অনেক অনেক ছবি বা অনেক কিছু ক্রপ করে মেইলের বডিতে অ্যাটাচ করতে চাই বায়ারকে দেখানোর জন্য, যাতে করে অনেক সময় অ্যাটাচমেন্ট খোলা না লাগে। সেজন্য মেইলের বডিতে যেন দেখতে পারে। সেক্ষেত্রে অনেক সময় আমরা ক্রপ করতে গিয়ে দেখা যায় যে আপনার পারফেক্টলি ইমেজটা আসে না। একটা এক্সেল থেকে কিভাবে সুন্দরভাবে ক্রপ করে একটা মেইলের বডিতে অ্যাটাচ করা যায় সেটা আমরা আমাদের আম পিএমআই তে যে ক্লাসগুলো করানো হয়, আমরা সেখানে ডিসক্রাইবলি আলোচনা করব কিভাবে একটা মেইলের বডিতে আপনি আরো এফিশিয়েন্টলি জিনিসগুলো অ্যাটাচ করতে পারবেন। সেই সমস্ত ডিসকাশন আমরা আমাদের ইনস্টিটিউটে আমাদের বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে আমরা এগুলো শিখাই। তো সেখানে আমরা এখানে কথা বলবো এগুলো নিয়ে। যেহেতু আজকে অলরেডি অলমোস্ট 11 পাস হয়ে গেছে, আমি আমার আজকের ডিসকাশনটাকে আরো ছোট করতে চাচ্ছি। আমরা আম আ ক্রাইসিস কমিউনিকেশন গুলোর ক্ষেত্রে অনেক সময় বাইরের ক্ষেত্রে যখন আমরা কথাবার্তা বলি, অনেক ক্রাইসিস কমিউনিকেশন থাকে। সেই ক্রাইসিস কমিউনিকেশন গুলোর ক্ষেত্রে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। লাইক আপনার ইন্সপেকশন কিছু সমস্যা হচ্ছে, আপনার হাতে সময় নাই। আপনার শিপমেন্টের টাইম চলে আসতেছে। সেসব ক্ষেত্রে অনেক জিনিস আমরা বায়ারের কাছে লিখে তুলে ধরি যে, তোমার এই জিনিসটা একটা লেভেল তুমি এখানে অ্যাটাচ করতে বলছো, আমার লেভেলটা একটু ছোট হয়ে গেছে। সাইজটা একটু ছোট হয়ে গেছে। এটা আমি যখন ইন হাউস হওয়ার সময় দেখা গেছে এটা আমি খেয়াল করি নাই। হ্যাঁ? এটা আসলে এভাবে তো বলা যায় না যে বাস আমার এখন হাতে সময় নাই। আমার হাতে যেটা যেটা আমি ইন হাউস করছি সেটা তোমার লেআউট ধরে, বাট এটা আমার কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল বা এটা সাইজটা একটু ছোট আছে, বাট এটা আমি দেখো ছবি তোমাকে অ্যাটাচমেন্ট করে দেখাচ্ছি, এটা এতটা বোঝা যায় না। তুমি এটাকে অ্যাপ্রুভাল দাও। বা কোনো ধরনের আপনার একটা অনেক অ্যাপ্রুভালের দরকার লাগে, যেটা ওয়েল এন্ড টাইমে আমাদের যেতে হবে। এটা কিন্তু আপনার ক্রাইসিস মোমেন্টের ভিতরে একদম 11th আওয়ার এসে চাইলে হবে না। যে আপনার বায়ারের ওখানে চেঞ্জ করার সময় নেই। আপনার ডে আফটার টুমরো আপনার ইন্সপেকশন। হ্যাঁ? আপনাকে মাল পাঠাইতে হবে আফটার ইন্সপেকশন, মানে খুব প্রায়োরিটি দিয়ে। আপনি কখনো বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল চাইতে পারবেন না। আর যদি আপনার চাওয়া লাগে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিনিসটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে ক্রাফটিং করে দিতে হবে, যাতে করে বায়ার আপনাকে এটাকে অ্যালাউ করে। দ্য মোস্ট অ্যান্ড ভেরি ইফেক্টিভ থিং ইজ ট্রান্সপারেন্সি অ্যান্ড ক্লারিটি। আমার অনেক সিচুয়েশনের ক্ষেত্রে আমি দেখছি যে আমরা হাইড অ্যান্ড সিক করি। অনেক সময় জিনিসটা আমরা অনেক জানাইতে চাই না বায়ারের কাছে। যেটার কারণে এন্ড অফ দ্য ডে তে কিন্তু আমাদের প্রবলেম পড়তে হয়। সো ইউ হ্যাভ টু ফিল দ্যাট ইউর কাস্টমার মেইন জিনিসটা হচ্ছে আপনার উপর ট্রাস্ট। সে কিন্তু আপনাকে দেখতেছে না। আপনি কিন্তু অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছেন। সো আপনার ট্রান্সপারেন্সি, আপনার ক্লারিটি ডিপেন্ড করতেছে আপনি আপনার কোম্পানিকে কার কাছে কিভাবে আম পৌঁছাইতে চাচ্ছেন। সো এখানে ডেফিনিটলি আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনি একটা রং ইনফরমেশন দিতে পারবেন না। আপনার ইয়ার্ন ইন হাউস না হয়ে আপনি বলে দিলেন ইয়ার্ন ইন হাউস হয়ে গেছে। আপনি এটা করতে পারবেন না। বিকজ এটা করলে আল্টিমেটলি আপনারই উপরে বাইরের ট্রাস্ট লেভেল চলে যাবে। সো ডেফিনিটলি আমাদেরকে ট্রাই করতে হবে যে আমরা অবশ্যই একটা মেইল যখন লিখবো সেখানে কোনো ধরনের ইন্টিগ্রিটির আশ্রয় না হতে। আমরা যেন অবশ্যই ট্রান্সপারেন্স থাকি এবং অবশ্যই যেন ক্লারিফিকেশন করি ইফ এনি ডিফিকাল্ট সিচুয়েশন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে ট্রাস্ট মেইনটেইন করতে হবে। আপনার যে ধরনের চ্যালেঞ্জেস থাকবে সেখানে আপনার ক্রেডিবিলিটি নিয়ে আসতে হবে।
তো এইগুলো নিয়ে আমরা নরমালি আরো আলোচনা করব আমাদের ক্লাসগুলোতে। আহ, বিশেষ করে আমরা মেলের মাধ্যমে কি করতে পারি, আমরা মেলের মাধ্যমে ফলো আপ দিতে পারি। আমাদের বিভিন্ন সময় দেখা যায় আমরা একটা বুকিং দিয়েছি, 1 সপ্তাহ ধরে আমরা কোনো ফলো আপ দিচ্ছি না, আপনার জিনিসটা আসবে না ভাই। নর্মাল জিনিস, আপনার বাচ্চা যখন কান্না না করে, মাও কিন্তু বাচ্চাকে খাওয়ায় না। আপনার খিদা, আপনার আপনার সবকিছু আপনি ইনহাউস করে অন টাইমে ফ্যাক্টরিকে দিয়ে দেন, আপনি ঘুমায় আরামে কাটাইতে পারবেন। হ্যাঁ, সো আপনাকে ফলো আপ করতে হবে। এই ফলো আপটা অবশ্যই ফোনের মাধ্যমে না। আপনাকে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে, তুমি এটা বুকিং দিছো? হ্যাঁ বুকিং দিছি। কত তারিখে বুকিং দিছো? আমি সাপোজ আগস্টের 10 তারিখে বুকিং দিছি। তো আজকে 25 তারিখ তুমি কি করতেছো? হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ মার্চেন্ডাইজার? এই 15 দিনে তুমি কি একবার সাপ্লায়ারকে বলছো? তখন আপনি যদি মেল দিয়ে থাকেন, ভাই এই মেলটা আপনার জন্য সব আলাদিনের একটা চেরাগ হয়ে কাজ করবে। আপনি মেল দেখাবেন যে হ্যাঁ বস দেখেন, এই যে আমি 10 তারিখে বুকিং দিছি, আমি 12 তারিখ থেকে ওকে চেস করতেছি, 12 তারিখে মেল দিছি, 14 তারিখে মেল দিছি। এটা আপনার এভিডেন্স, এটা আপনার পিঠের উপরে ছালা। আপনার আঘাত আসবে না, এটা আপনার পিঠের উপরে আঘাত আসবে না, এটা আপনার ছালা হয়ে আপনাকে সেভ করবে। সো এই ইমেল হচ্ছে যখন আপনার এই জিনিসগুলা, এই যে ফলো আপিং এর ক্ষেত্রে, আপনার এভিডেন্স রাখার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। তো আপনাকে টাইমিং, আপনি আবার এমন হবে না যে আজকে বুকিং দিচ্ছেন, কালকে থেকে আপনি আবার চেস করা শুরু করছেন। নট লাইক দ্যাট। টাইম দিবেন। নরমালি সবকিছু প্রসিডিউরের সময় থাকে। অবশ্যই ওভার ফোনে কথা বলতে হবে। আমরা যারা লোকাল সাপ্লায়ার আছে, বা আমরা অনেক সময় আমাদের ইম্পোর্টেড সাপ্লায়ারদের ক্ষেত্রেও আমরা উইচ্যাট অথবা হোয়াটসঅ্যাপ, যেটা যেভাবে অ্যাক্সেসেবল আমরা কাজ করি, বাট তাকে টাইম দিতে হবে। কখনো আপনার সাপ্লায়ারকে বিরক্ত করা যাবে না, সেজন্য পরবর্তীতে আপনার অর্ডার নিতে বাধ্য, মানে বিরক্ত হয়ে যায়। ওই রিলেশনটা করতে হবে না, করা যাবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে সাপ্লায়ারও আপনার, কোম্পানিও আপনার, বায়ারও আপনার। সো আপনার এই সমস্ত কিছু নিয়ে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে, সার্কেলাইজড ওয়েতে আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে এইভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান, বিকজ আজকে আপনি এই কোম্পানিতে নাও থাকতে পারেন। হ্যাঁ, সো টুমোরো আপনি যে কোম্পানিতে যাবেন, সেই কোম্পানিতে কিন্তু আপনাকে এই সেম সাপ্লায়ারের কাজ করা লাগতে পারে, সেম সাপ্লায়ারের হেল্প লাগতে পারে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে একটা কথা বলার আগে, ফোন কল করার আগে, বা একটা মেল লেখার আগে, হ্যাঁ, যে এই যে হ্যান্ডটা আপনার, এটা কিন্তু একটা হেল্পিং হ্যান্ড। সে কিন্তু আপনার ওখানে পার্টে যে আছে, সেও তার সাথে এমন একটা রিলেশন গড়ে তুলবেন যে সে যেন চেষ্টা করে তার হাতে আরো 5টা কাস্টমার থাকা সত্ত্বেও সে যেন আপনার কাজটাকে প্রায়োরিটি দিয়ে করে। সেই রিলেশন বিল্ড আপ করেন ভাই। তাহলে এই সেক্টরে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বাট হ্যাঁ, অবশ্যই সেটা হইতে হবে লেজিটিমেট ওয়েতে, লিগ্যাল ওয়েতে। কখনো ইলিগালি কোনো কাজ করতে যাবেন না, কারণ বিকজ এটা একসময় না একসময় আপনাকে ব্যাকফায়ার করবে। তো এগুলো আমরা আরো কথাবার্তা বলবো আমাদের পরবর্তী, যখন আমাদের ফিজিক্যাল ক্লাসগুলো হবে, যখন আপনাদের সাথে আমার সামনাসামনি কথা হবে, আরো অনেক এক্সপিরিয়েন্স আমার লাইফ থেকে আমি শেয়ার করব। হ্যাঁ, সো আজকের জন্য এতটুকুই। আহ, আজকে আর আসলে অনেক ধৈর্য ধরে, আপনারা অনেক লম্বা সময় ধরে আছেন। আপনাদেরকে আজকে আর কষ্ট দিতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে অবশ্যই করবেন প্লিজ।